আশা করি ভালো আছো। আমরা করছিলাম অনুসরণী 7.5। তো আমরা প্রায় চ্যাপ্টারের শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আমরা করছিলাম কি উপগণিত কোণের ত্রিকোণমিতি অনুপাত। তখন আমরা আর দুইটা প্রবলেম করব, তারপরে আজকে 7.5 শেষ হয়ে যাবে। তো দেখো একটা প্রবলেম দেওয়া আছে, a plus b is not equal to 0 এবং sin a plus sin b equal to 2 sin a plus b হলে প্রমাণ করো যে 10a/2 10b/2 equal to 1/3 বা 1/3। তাহলে কি বলছে প্রবলেমটা, a plus b is not equal to 0, এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে, a plus b এর মান শূন্য হতে পারবে না, এবং sin a plus sin b equal to 2 into sin a plus b। তো দেখো যদি a plus b equal to শূন্য হয়ে যেত তাহলে তো আমার এই পাশে শূন্য হয়ে যেত, এই জন্য আগেই কন্ডিশন দিয়ে দিয়েছে a plus b is not equal to 0। প্রমাণ করো যে 10a/2 into 10b/2 equal to 1/3। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা করি। আমাদের কি দেওয়া আছে এটুকু আমরা সাইডে ছোট্ট করে লিখে রাখি, 10a/2 10b/2 equal to 1/3। তা এখন দেখো আমাদের দেওয়া আছে এটা, দেওয়া আছে sin a plus sin b equal to 2 sin a plus b। আচ্ছা, তো আমরা যদি মনে মনে চিন্তা করি sin c plus sin d, তাহলে আমরা কি পাবো, 2 sin c plus d/2 into cos c minus d/2। আর এটাকে যদি আমরা sin a চিন্তা করি, টোটালটা হচ্ছে আমাদের a, তো আমরা ফর্মুলা পড়েছিলাম sin a equal to 2 sin a/2 into cos a/2। তাহলে টোটালটা যদি আমার এই হয়, এই 2 তো আমাদের আগেই ছিল, আর পেলাম আমরা 2 sin a plus b/2 into cos a plus b/2, দুইটা কিন্তু প্লাস, কারণ টোটালটা হচ্ছে আমার a। তাহলে আমরা sin a ফর্মুলা আমরা পড়েছিলাম 2 sin a/2 into cos a/2। তো আমরা কি লিখলাম, 2 sin a plus b/2 into cos a plus b/2। আচ্ছা, যেহেতু a plus b is not equal to 0, তাহলে এখন দেখো এই পাশ থেকে 2 এই পাশ থেকে 2 আমাদের কাটাকাটি চলে যায়, আর sin a plus b/2 আর sin a plus b/2 এই দুটো আমাদের কাটাকাটি চলে যায়। তো আমাদের কি থাকে এই পাশে, cos a minus b/2, আর এই পাশে কি থাকছে আমাদের 2 cos a plus b/2। আচ্ছা, তো এখন দেখো আমরা কি লিখতে পারি, এটা কিন্তু আমি ভেঙে লিখি cos a/2 minus b/2, আবার এটা যদি আমি ভেঙে লিখি cos a/2 plus b/2। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের a/2 এবং b/2 ফর্মে আনতে হবে, ঠিক আছে। তো এখন দেখো আমরা cos a minus b কে আমরা কি ফর্মুলা ভাঙাইতে পারি, তো cos a minus b কে আমরা কি লিখতে পারি, sin a sin b plus cos a cos b। এটা হচ্ছে মনে মনে আমাদের a, আর এটা হচ্ছে আমাদের মনে মনে b। তাহলে cos a minus b equal to কি হবে, sin a sin b plus cos a cos b। cos a ফর্মুলা আমরা জানি মাইনাসের সময় প্লাস হয়ে যাবে আর প্লাসের সময় মাইনাস হয়ে যাবে। আর এখানে দেখো আমরা কি লিখতে পারি, 2 তো আছেই আমাদের, আর cos a plus b equal to কি আমাদের cos a cos b plus sin a sin b। তো আমাদের এখানে কি হবে, cos a/2 cos b/2, আর কি হবে মাইনাস 2, এখানে কি হবে cos a/2 minus 2 sin a/2 minus, আর এখানে হলো কত sin b/2 plus
প্লাসের সময় মাইনাস আর মাইনাসের সময় প্লাস, আর এই 2টা আমাদের আগেই ছিল। তো এখন দেখো আমাদের টার্মের মিল আছে, এখানে আছে cos a বাই 2 cos b বাই 2, এখানে আছে 2 cos a বাই 2 cos b বাই 2, আর এখানে আছে sin a বাই 2 sin b বাই 2, আর এখানে আছে 2টা। তাহলে এটাই পাশে নিয়ে আসলে আমাদের কি হবে, 3টা হবে। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, তো এরপর আমাদের কি থাকছে দেখো, 3 sin a বাই 2 sin b বাই 2, আর এখানে 2টা আছে, একটা মাইনাস হয়ে গেলে একটা থাকবে, cos a বাই 2 আর একটা হচ্ছে cos b বাই 2। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, দেখো কিছুই না, শুধু সিম্পল ক্যালকুলেশন। আমরা শুধু cos a প্লাস b cos a মাইনাস b এর ফর্মুলা বসিয়েছি, আর কিছুই। তো এখন দেখো আমাদের যে ফর্মুলা প্রমাণটা, তো 10a বাই 2 বানাইতে আমাদের কি হবে, sin এর নিচে cos আনতে হবে, আর 10b বাই 2, তো এই sin b বাই 2 নিচে cos বাই 2, আর থিটা এই পাশে নিয়ে গেলে আমরা 1/3 লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, sin a বাই 2 হচ্ছে sin b বাই 2, আর এখানে যদি তোমরা না বুঝো দুইবার লিখবা, আমরা কি দিয়ে ভাগ করলাম, cos a বাই 2 cos b বাই, তো এটাকে ভাগ করলে কত হবে 1, আর এর নিচে চলে আসবে 1। তো এখন দেখো sin বাই cos আমরা কি জানি, 10 a বাই 2, আর এখানে দেখো sin বাই cos, এখানে হচ্ছে 10 b বাই 2 ইকুয়াল টু 1। তো এটাই তো আমাদের প্রমাণ চেয়েছিল, তাই না, যে প্রমাণ করা হচ্ছে 10a বাই 2 প্লাস 10b বাই 2 ইকুয়াল টু 1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো, তো এটা এই এখন যে প্রবলেমটা করবো, এটা করলে আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। তোমাদের প্রতি আমার নির্দেশ থাকবে, তোমরা চ্যাপ্টার টপ টু বটম সব প্রবলেমই করবে, প্র্যাকটিস করবে। পরবর্তীতে আমরা পরীক্ষার সময় স্বল্পতার জন্য বেছে বেছে করবো, কিন্তু প্রথমে আমরা সব প্রবলেম সলভ করবো। তো দেখো আরেকটা প্রবলেম দেখো, যদি sec theta plus alpha plus sec theta minus alpha equal to 2 sec theta হয়, তবে প্রমাণ করো যে cos theta equal to plus minus root over 2 cos half into alpha। তাহলে আমাদের দেওয়া আছে কি sec theta plus alpha plus sec theta minus alpha equal to 2 sec theta, হলে প্রমাণ করতে হবে কি cos theta equal to plus minus root 2 cos 1/2 alpha। তো দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটাকে প্রমাণ করি। তো প্রমাণটা আমরা একটু লিখে রাখি, কি প্রমাণ করতে হবে, cos theta equal to plus minus root 2 cos half into alpha। সরি, কেন মুছে ফেললাম, এটুকু সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 2 sec theta। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, হ্যাঁ। তো এবার দেখো আমরা আমাদেরকে cos আনতে হবে, তাহলে sec theta সমান কি 1/cos theta, cos theta plus alpha 1/cos theta minus alpha, আর এই দুটাকে আমরা উপরে রাখলাম, sec theta is equal to 1/cos theta, কারণ আমরা জানি sec আর cos হচ্ছে আমাদের বিপরীত। তো এখন দেখো আমরা যদি একটু লসাগু করি, তাহলে আমাদের কি হচ্ছে cos theta plus alpha cos theta minus alpha, তাহলে এটা চলে যাবে এখানে, cos theta minus alpha plus cos theta plus alpha equal to কত, 2/cos। আচ্ছা, তো এখন দেখো আমরা জানি যে cos এর দুইটা ফর্মুলা যদি আমরা যোগ করি, cos a plus b plus cos a minus b equal to 2 cos a cos b, এটা ধরলাম a আর এটা ধরলাম আমরা b। তাহলে উপরে আমাদের কি থাকবে, 2 cos theta into cos alpha, আর নিচে আমাদের যা থাকছে দেখো cos theta plus alpha আর হচ্ছে cos theta plus alpha আর এটা হচ্ছে cos theta minus alpha।
এই দুইটা যদি আমরা ক্রস গুণন করি তাহলে আমাদের কি হবে 2 cos স্কয়ার থিটা cos আলফা। আমরা কি পাচ্ছি 2 cos স্কয়ার থিটা cos আলফা ইকুয়াল টু আমরা কি লিখব 2 ইনটু cos থিটা প্লাস আলফা আর এটা হচ্ছে cos থিটা মাইনাস আলফা। কিছু না, শুধু আমরা সিম্পলি ক্রস গুণন করলাম। আচ্ছা, এখন দেখো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি। তো আমরা যেটা করলাম সেটা দেখো 2, এখন এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, 2 cos a cos b, তো সেটাকে আমরা কি লিখতে পারি cos a plus b plus cos a minus b। কি বললাম, মনে মনে এটাকে ধরবো হচ্ছে আমরা a আর মনে মনে এটাকে ধরলাম b। তাহলে দেখো একটা ফর্মুলা আমরা পেয়ে গেছি 2 cos a cos b। আমরা জানি cos এর দুটো ফর্মুলা যদি আমরা যোগ করি cos a plus b plus cos a minus b সমান হচ্ছে 2 cos a into cos b। তাহলে এই টোটালটাকে আমরা ধরবো a আর টোটালটাকে ধরবো হচ্ছে b। আর এই পাশে আমরা যা আছে তাই লিখে রাখলাম 2 cos স্কয়ার থিটা আর হচ্ছে cos আলফা into cos আলফা। তাই এটাকে আমরা ফর্মুলা লিখবো, কি লিখবো cos, এটা হচ্ছে আমাদের a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে আমাদের কি থাকছে দেখো, তো এই পাশে তো যা আছে আমরা তাই লিখলাম 2 cos স্কয়ার থিটা cos আলফা আর এখানে আমরা কি লিখব আলফা আলফা কাটা যাচ্ছে, তাহলে থাকবে কত cos 2 থিটা প্লাস cos থিটা থিটা কাটা যাচ্ছে 2 আলফা। আচ্ছা, তো এখন দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে cos থিটার মান বের করা, তাই না? আচ্ছা দেখো, তো আমাদের এখানে আছে 2 থিটা, এটা 2 আলফা, এটাকে যদি আমরা আলফায় চেঞ্জ করি 2 cos স্কয়ার থিটা cos আলফা আর cos 2 থিটাকে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ফর্মুলা আর cos 2 আলফাকে আমরা লিখব 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা। একটাকে আমরা cos হিসাবে ভাঙালাম আর একটাকে আমরা sin হিসাবে ভাঙালাম। দেখো, তো আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা cos আলফা, এটাই পাশে নিয়ে আসি মাইনাস 2 cos স্কয়ার থিটা। আচ্ছা, আর এই 1 1 আমাদের ক্যান্সেল হয়ে গেল, তো এই পাশে আমাদের কি থাকতেছে মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার, সরি এটা তো এই পাশে নিয়ে গেলাম আমরা, আমাদের থাকতে হচ্ছে মাইনাস 2 sin স্কয়ার আলফা। তো এইবার দেখো এই দুইটা থেকে যদি আমরা কমন নিয়ে সাজাইতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কি থাকতেছে দেখো, এটা আগে লিখে এটা পরে লিখে আমরা মাইনাসটা বাদ দিব, এর জন্য দেখো মাইনাস যদি আমরা 2 কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকবে মাইনাস 2 cos স্কয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল আমাদের কি হবে 1 মাইনাস এখানে হবে cos আলফা আর মাইনাস 2 sin স্কয়ার আলফা। ওই যে বললাম আমরা মাইনাসটা বাদ দিয়ে দেব, এই পাশে এই পাশে 2 2 বাদ চলে গেল, মাইনাস চলে গেল, তো আমাদের কি থাকতেছে দেখো cos স্কয়ার থিটা আর 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তো 2 থিটা না, আমাদের আলফা আছে, তাহলে আমরা কি লিখব 2 sin স্কয়ার আলফা বাই 2 আর এই পাশে থাকতেছে আমাদের sin স্কয়ার আলফা। আচ্ছা, দেখো আমরা প্রায় কাছাকাছি পর্যায়ে চলে আসছি, আর একটু ক্যালকুলেশন, শুধু প্রবলেমটা সহজ, শুধু ক্যালকুলেশনটা একটু আমাদের বড়। তো এখন দেখো এরপরে আমাদের কি থাকছে cos স্কয়ার থিটা আর এখানে থাকছে আমাদের 2 sin স্কয়ার আলফা বাই। আচ্ছা, এখানে যদি আমরা sin আলফাকে আমরা কি লিখতে পারি 2 sin আলফা বাই 2 into cos আলফা বাই 2, কি লিখতে পারি 2 sin আলফা বাই 2 into cos আলফা বাই 2 আর স্কয়ারের কারণে আমরা স্কয়ার দিলাম। তো দেখো এটা যদি আমরা ব্র্যাকেটটা উঠাই তাহলে আমরা বলছিলাম আমরা স্কয়ার হবে সবসময় অনুপাতের উপরে, অ্যাঙ্গেলের উপরে আমাদের কখনো স্কয়ার হয় না। তো এখন দেখো 2
টু সাইন স্কোয়ার আলফা বাই টু, আর এখানে আমাদের হলো 4, কি লিখবো আমরা, সাইন স্কোয়ার আলফা বাই টু কস স্কোয়ার আলফা বাই টু। তো এই 2 আর এখানে থাকবে কত 2, আর এখানে সাইন স্কোয়ার আলফা বাই টু সাইন স্কোয়ার আলফা বাই টু কাটাকাটি চলে যায়। আমাদের এখানে থাকে কত কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা বাই টু। দেখো প্রায় আমরা শেষ লাইনে চলে এসেছি। তো এখন দেখো আমরা যদি বর্গমূল করি তাহলে আমাদের এই পাশে কি থাকবে cos থিটা প্লাস মাইনাস রুট 2, আর এটা হয়ে যাবে cos আলফা বাই 2। তাহলে রুটটা কিন্তু শুধু 2 এর উপর, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই প্রমাণটা করতে পারি। তো আশা করি এই চ্যাপ্টারের প্রবলেমগুলো তোমরা সুন্দরভাবে সলভ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।